আজ দাদার লাঞ্চ বক্স কী দিলাম দেখো, ভাত, উচ্ছে আলু ভাজা, ডিমের ঝোল আর শশা, সাথে চাউমিন টিফিনে। এই দিয়ে দাদাকে পাঠিয়ে দিলাম। তো যেটুকু যা রান্নাবান্না করার করে নিলাম। এখন বাকি থাকলো ছানার ডালনাটা, ওটা দিদি কাজ করে যাওয়ার পরে করব। আর রান্নাঘরটার অবস্থা দেখছো কেমন এলোমেলো। কি আর করা যাবে, এখন এদিকে আর তাকাবো না। এখন তো যাব যোগা ক্লাসে, তার জন্য রেডি হয়ে একটু চা খেয়ে বেরোবো। মাকে একটু ঘুম থেকে তুলে দিয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং। আজ হলো বৃহস্পতিবার। তো সকালবেলা উঠে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মা উঠে গেছে, আমি আর মা মিলে চা খাবো। আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাব যোগা ক্লাসে। জুন পড়তে চলে গেছে। তো যেহেতু আমাদের চিলড্রেন্স পার্কের কাছেই ওর পড়াটা, তো ওর জন্য ও একাই যায় একাই আসে। তা ওই হেডেকটা আজকে আমার নেই। তো এখন আমি আমার মতো যোগা ক্লাসে চলে যাব চাটা খেয়ে, ঠিক আছে? তো চলো আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করি। সকালবেলা তো আমি মধু জলই খাই, কিন্তু মধুটা ফুরিয়ে গেছে। তো তার জন্য গরম জল সকালে খাওয়া হয়ে গেছে আমার। এখন একটু চা বিস্কুট খাচ্ছি। আর ওই যে দেখো মাও চা খাচ্ছে। বেরিয়ে পড়লাম যোগা ক্লাসে। আর আজকেরও ওয়েদারটা ভীষণ ভালো। সকালবেলা হাঁটতে যে কি ভালো লাগে। পাশে নামিয়ে 3, ডান পা সামনে বাঁ পা পেছনে 4, ডান পা বাঁ পা একই জায়গায় 5, হাঁটু বুক থুতনি 6, প্রথমে হাঁটু তারপরে বুক তারপরে থুতনি। হ্যাঁ, পা ছড়িয়ে দিয়ে ভুজঙ্গ আসন 7, পায়ের গোড়ালি চল। আবার পর্বতাসন 8, পা বাঁ পা একই জায়গায় 5, হাঁটু বুক থুতনি 6, পা ছড়িয়ে দিয়ে ভুজঙ্গ আসন 7, পর্বতাসন 8, পায়ের গোড়ালি জোড়া করো, গোড়ালি লাগাও দীপানিতা। 9, বাঁ পা সামনে ডান পা পেছনে 9, ডান পা বাঁ পা একই জায়গায় 10, হাত ওপরে তুলে নেবো 11, 12। সকালে জলখাবারে তো নিরামিষ চাউমিন করেছিলাম। তো মাকে এখন খেতে দিয়ে দিচ্ছি, সাথে জুনের টিফিনটাও গুছিয়ে নেব। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য জুন স্কুলে যাবে, দুটো পড়া আছে। তো আজকে একটু চাপ আছে, ওই জন্য আমি আর এখন খেলাম না। আগে জুনকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে আমি ব্রেকফাস্ট করব। আগে যেহেতু জুনের মারুতি ভ্যান করে দিয়েছিলাম, তো এই মারুতি ভ্যানের ড্রাইভারটা মরে যাওয়ার পরে খুব অসুবিধা হয়ে যায়। কারণ আমি এই হার্ড ওয়ার্কআউট করে আসার পরে না আর জুনকে নিয়ে বেরোতে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আসলে জুন এখন রেগুলার স্কুলে যায় না, প্রাইভেট পড়ার চাপে। ওই জন্য আর গাড়ি করাটা আর চিন্তা করলাম না, কারণ ফালতু ফালতু গাড়ির পয়সাটা দিতে হবে। ওই ভেবেই যেদিন স্কুলে যায় সেদিনকে আমি নিয়ে যাই। এতে কি হয় জানো, টুকটুকি ভাড়াটাও বেশি পড়ে যায়, আর আমারও যেতেই হয় আর কি। আর যা দিনকালের অবস্থা পড়েছে, তো বাড়ি চলে এসেছি। এসে চেঞ্জ করে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে সকালে খাচ্ছি মুড়ি, ছাতু, কলা। এখন ঘড়িতে বাজছে 1:45। তো এই মাত্র কাজের দিদি কাজ করে চলে গেল। তো আমিও চলে এলাম রান্নাঘরে ছানার ডালনাটা বানাবো বলে। তাই জন্য ছানাগুলোকে ভালো করে ছেঁকে জলটা বের করে নিচ্ছি। আসলে মা জন্মাষ্টমীর আগের দিন 2 কিলো দুধ নিয়ে এসেছিল। সেই দুধটা পুজোতে দেবে বলেই এনেছিল, কিন্তু ওই দুধটা তো পুজোতে দেয়া যেত না, কারণ নষ্ট হয়ে যেত। যেহেতু আমার তো নিরামিষ ফ্রিজ নেই, আমার যে ফ্রিজটা আছে সবই আঁশের জিনিসপত্র থাকে। তো মাকে সেটা বললাম, মা বলল তাহলে আর কী করা যাবে, এই ফ্রিজেই রেখে দাও। তো সেই দুধ থেকে বেশ কিছুটা দুধ ছানা কেটে কালকে ওদের 3 জনকে ছানা করে খাইয়ে দিয়েছি। আর এইটুকু ছানা বেঁচে ছিল, তো এই ছানাটা দিয়ে এখন ছানার ডালনা বানাবো। তার জন্য এখন যে মশলাগুলো এই ছানার মধ্যে দেব, সেগুলোই এখন দিতে থাকি আস্তে আস্তে, তোমরা দেখো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ,
একটু চিনি, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু আদা থেতো করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আটা মাখার মতন করে মশটাবো। ছানাটা যদি একটু মাখতে মাখতে জল জল মনে হয় তাহলে সেটা বুঝে সুঝে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দেবো, যাতে মণ্ডটা একটু শক্ত হয়। তারপরে হাতে সুন্দর করে প্রেস করে করে বড়ার আকারে ছানাগুলোকে তৈরি করে রেখে দেবো। তারপর বসিয়ে দেবো কড়াই। কড়াইতে ভালো তেল দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর ধীরে ধীরে বড়াগুলোকে ভাজতে থাকবো। তো এর মধ্যে আবার চলে এসছে সবজিওয়ালা এসছে, পেপারওয়ালা এসছে। যেহেতু মা তো একটু ঘুমোচ্ছে, মার আবার সকালবেলা জলখাবার খাওয়ার পরে একটা ঘুম দিয়ে নেয়। বাড়িতেও এইভাবে ঘুমোই তো এই সময়টাতে, সেই জন্য এখানেও সেই অভ্যাসটা আর যায়নি। যাই হোক, ওই জন্য আমাকে রান্নাটাও করতে হচ্ছে, আবার ওদিকে একটু সবজিও আনতে গেছিলাম, কারণ ঘরে বেশ কিছু সবজি ফুরিয়ে গেছে। বাড়ির ওপরে এসছে যখন, তখন ওগুলো নিয়ে রেখে দিই, কারণ সকালে উঠেই রান্না করতে হয়, তার জন্য আমাকে বাজারটা সবসময় রেডি রাখতে হয়। তো যাই হোক, ছানার ডালনাটা করছিলাম এই পর্যন্তই। যদি তোমরা ছানার ডালনার রেসিপিটা আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তারপরে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, আজকে ঘট পেতে পুজো করার দিন। আর দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে কি সুন্দর লাগছে না? যদিও বা এই লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরানো, চোখ আঁকা বা ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমার জন্মাষ্টমীর আগের দিন। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কইল বিস্তর। তারপর করজোড়ে করিয়া পনতি, কইল নারদ মুনি নারায়ণীপতি। অহমাতে কেমন তোমার বিচার, চঞ্চলা চাপলা পায়ে পিরোদারে দ্বার। মাকে ঘুম থেকে ডেকে তুললাম, তুলে এখন দুজনার জন্য ভাত বেড়ে নিয়েছি। ঘড়িতে বাজে প্রায় 3টে। তো এখন খাওয়া দাওয়া করে যাব আবার জুনকে আনতে। তো তার জন্য দেখো আজকে আবার শাড়ি পরেছি, কারণ গতকালকে এই শাড়িটা পরেছিলাম, তো এই শাড়িটা একটুখানি টাইমের জন্য পরেছিলাম বলে আর কাচিনি, সেই জন্য আজকের দিনটা পরে কাচতে নামিয়ে দেবো। তো তার জন্য রেডি হয়ে নিলাম। এখন যদিও হাতে 8 ঘন্টা 40 মিনিট টাইম আছে, ওর 4:10-এ ছুটি, এখন 3:30 মতন বাজে। এখন আসলে টুকটুকি তো অ্যাভেলেবেল পাবো না, গিয়ে একটু দাঁড়াতে হবে। তো তার জন্য আস্তে আস্তে এগোই। বাড়ি এসেই জুন এখন স্কুল ড্রেস চেঞ্জ করে রেডি হবে পড়তে যাওয়ার জন্য, কারণ আবার বিকেল 5টা থেকে পড়া আছে বাংলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 7:30। তো দাদা অফিস থেকে বাড়ি ফিরলই জাস্ট। তো দাদা এখন একটু জামা টামা ছেড়ে ফ্রেশ হয়ে একটু শরবত খাবে। তো মা রান্নাঘরে গেল শরবত আনতে, যদিও বা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওই শরবতটা এখন মা ছেলেকে দিচ্ছে। আর তোমাদের দাদা অফিস থেকে ফেরার সময় মুড়ি মাখা নিয়ে এসছে, তো ওই মুড়ি মাখাটা এখন সবাইকে দিয়ে দেবো। আর আজকের ভিডিওতে আমার একদমই ভিডিও করতে মন চাইছিল না, কিন্তু রেগুলারিটি মেনটেনের জন্য ভিডিও করছি। ভিডিওটা খুব ছোটও হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মুখ চোখ দেখে ভীষণ ক্লান্তি লাগছে, শরীরটা একদম ভাল লাগছে না, মনে হচ্ছে কি ঘুমে চোখ ঢুলে আসছে এরকম লাগছে। তো আজকের ভিডিওতে আমার একদমই এনার্জি নেই, মানে তবু ভিডিওর ক্লিপগুলো তুলে তুলে তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগবে আমি জানি না। ভিডিওটা আজকে ছোটও হয়েছে, তো একদম ইচ্ছা করছিল না আজকে ভিডিও করতে, কিন্তু আমি রেগুলারিটি মেনটেন করতে চাই। তার জন্যই ছোট হোক বড় হোক, ভালো হোক বা মন্দ হোক, যাই হোক না কেন আমি ভিডিও করে তোমাদের সামনে অবশ্যই হাজির করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।